হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে কী খাবো সেজন্য মাকে বললাম একটু কিছু বানিয়ে দিতে। তো ম্যাগি ছিল, মা আমার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছে। তো এখন ম্যাগিটা খেয়ে নিই, তারপরে দুপুরে কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ম্যাগি এখন খেয়ে নেব, কারণ সকালে আমার ওষুধ খাওয়ার আছে। ওর ওষুধ খেয়ে কিছু খেতে হয়। মা এখন রান্না করবে আর আমি সবজিটা কেটে দিই। এই যে সবজি এখানে রাখা আছে, এখানে বেগুন দিয়ে লোটে মাছ দিয়ে হবে, বেগুন আলু দিয়ে লোটে মাছের তরকারি, আর ইলিশ মাছ সর্ষে ইলিশ করবে। তো আমি হাতে হাতে করে দিই তাড়াতাড়ি করে। তো এবার আমি সবজি কেটে নেব। বেগুন, আলু লোটে মাছের জন্য কেটে নেব। তোমরা দেখছো অত তাড়াতাড়ি, আমি কিন্তু অতটা তাড়াতাড়ি কাটতে পারি না, কারণ আমি প্রচুর আস্তে আস্তে কাটি। বেশি জোরে কাটলে বটিতে ভয় করে যদি হাত পা কেটে যায়। আর লবণ শেষ হয়ে গেছে বলে মা আমাকে লবণটা ঢালতে বলছিল, কিন্তু আমি সবজি কাটছি বলে মাকে বললাম, মা তুমি লবণটা কুটোর মধ্যে ঢেলে নাও। তো মা লবণ ঢালছে। লবণটা নিয়ে নিলাম। মা আবার চাল দিতে চলে যাবে। মাকে বলছি, মা তাড়াতাড়ি ভাত করো, খিদে পাচ্ছে। মা বলছি একটুকে ম্যাগি খেলে এর মধ্যে খিদে পেয়ে গেল। আজকে ভালো রান্না হবে না, ভালো ভালো রান্না, সেই জন্য খিদের চাহিদাটা আরও বেড়ে গেল। লোটে মাছের জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নেবো, কারণ লোটে মাছে একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো বেশি করে দিলে খেতে ভালো লাগে, আর পেঁয়াজ, রসুন, আদা কম দিলে ভালো লাগে না খেতে। দু তিনটে মতন পেঁয়াজ কেটে নেবো। আর রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কাটা যদিও ইলিশ মাছের জন্য যাবে, কাঁচা লঙ্কাটা কাটছি, কেটে দেবো এর মধ্যে। আমার মা কী করছে বলো তো? ওই যে হাঁড়ি দেখতে পাচ্ছ দূরে, মা কিন্তু চাল নিচ্ছে, ভাত করবে সেজন্য চাল নিচ্ছে। ভাত থেকে কী বের করছিল? মশলা, মশলা না, পোস্ত বের করছিল। সেদিন মা বাজার থেকে পোস্ত নিয়ে এসেছিলো, ইলিশ মাছ করবে বলে পোস্তটা আমি ওর মধ্যে রেখে দিয়েছিলাম। তো মা পোস্তটা বের করছে। ও ছোলা ছাতু হাঁটি দেখলে তো লাল মতন প্যাকেট। মা আমাকে বলছে, কি রে ছোলা ছাতু খাবি? আমি বলছি না না, এখন খাবো না, সকালে ম্যাগি খেয়েছি, এই তো কিছুক্ষণ আগে, আমি ছোলা ছাতু খাবো না। তুমি তাড়াতাড়ি ভাত করো তো, আমাকে ভাত খেতে হবে। ছোলা ছাতু খেলে তখন ভাত অল্প খেতে পারবো, বেশি ভাত খেতে পারবো না। আর অল্প ভাত খেলে হবে। আজকে তো হচ্ছে ইলিশ মাছের তরকারি, আমার প্রিয় মাছ, আর লোটে মাছের ঝুড়ো। চোখে ঝাঁঝ লাগছে, পেঁয়াজের হেভি ঝাঁঝ।
মা আমাকে বলছে তাড়াতাড়ি করতে পারিস না, আস্তে আস্তে কাজ করিস কেন? আমি বলি দেখো আমি যতটুকুনি পারি ততটুকুনি করার চেষ্টা করি। আমি তাড়াতাড়ি করতে পারবো না, ভয় করে নাকি? বটিতে এই যা করছি অনেক ভালো, আর যদি না করতে পারতাম তখন কি বলতে? মা কথা বলছে। মাকে বলছি মা ইলিশ মাছের আরেকদিন ইলিশ মাছ নিয়ে আসবে, ইলিশ মাছের পাতুরি করবে। পাতুরি কোনোদিন খাইনি, কেমন লাগে দেখবো। মা বলছে ঠিক আছে, অন্য একদিন ইলিশ মাছ, সবে তো বর্ষাকাল, ইলিশ মাছের নিয়ে আসবো, তখন পাতুরি বানাবো। সবজি ওগুলো জল দিয়ে নিয়েছি, ভালো করে কেটে নেবো, জল দিয়ে ধুয়ে নিয়েছি। মা একটু বেশি করে পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো এগুলো দিয়ে, বেগুন আলু দিয়ে লোটে মাছেরটা বানিয়েছিল, লোটে মাছের ঝুড়ো বলি আমি। ওটা খেতে খুব টেস্টি হয়েছিল, খুবই ভালো। একবার আমি ক্যামেরার দিকে দেখি, ক্যামেরার দিকে দেখছি আর ভাবছি যে আমি কেমন করে পেঁয়াজ কাটছি, তাই আমি দেখছি ক্যামেরার দিকে তাকিয়ে। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিচ্ছি, ওই যে ইলিশ মাছে দেবে। বেশি লঙ্কা দিতে বলিনি, কম লঙ্কা দিতে বলেছে। ইলিশ মাছে কাঁচা লঙ্কা একটু না দিলে ভালোও লাগে না খেতে। এই আদা রসুনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে ছিল বেগুন, আলু, এগুলোকে জলে দিয়ে দিয়েছি, কিন্তু পরে কলে নিয়ে গিয়ে আবার ধোয়া হবে। আর সবজির খোসাগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। একটা কাজ করতে করতে আরেকটা দিকে চলে গেলাম। দেখো ওই যে দেখলাম একটা কৌটো পড়ে রয়েছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি। মা বলছে একটু সর্ষের তেল ঢেলে দিবি, তেল ছোটো পাতলা করে অল্প তেল দিবি। তো যেমন কথা তেমন কাজ।
অল্প সর্ষের তেল ছোটো বোতলে দিচ্ছি, কারণ বড় বোতলে করে ঢালতে গিয়ে বেশি তেল পড়ে যাবে। দেখেছি সর্ষের তেল ঢালতে বলেছে, ওদিকে আবার কৌটো কাটা গোছাতে লেগে গেছে। মানে একটু এদিক থেকে ওদিক হলে মার সাথে ঝগড়া করি, এটা কেন এখানে রাখুনি, ওটা কেন ওখানে রাখুনি। তো লোটে মাছের জন্য এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, বেগুন আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, অল্প কাঁচা লঙ্কা। মাছটাকে বরফ ছড়ানোর জন্য মা জলে দিয়ে দিয়েছে লোটে মাছ। আর এই যে ইলিশ মাছ, মায়ের মধ্যে দিয়েছে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। মা বাইরে বেরিয়েছে ভাত বসাবে, তার জন্য কলে গিয়ে চাল ধুতে। মাকে যদি একটু বাইরে দেখে ওরা ভাবে হয়তো খেতে দেবে ওদেরকে, ওদের খেতে দিয়েছে। যে কবার মা বাইরে বেরোবে, মা বাইরে দেখলেই হাঁসগুলো দৌড়ে বেরোবে, ভাববে হয়তো ওদের আবার খেতে দেবে। আর বৃষ্টিতে দেখছো কি অবস্থা আমাদের এখানে, এত পরিমাণে বৃষ্টি। আমাদের এই শিউলি গাছে কদিন পরে শিউলি ফুল ফুটবে, সুন্দর এই শিউলি গাছটা সুন্দর। আর দূরে ওই যে রয়েছে কাঠগোলাপের গাছ। এই দেখো চায়না টগর কি সুন্দর। আমার মা সব ফুলের বাগান এখানে বানিয়েছে। এই ফুল গাছগুলো সমস্ত মাই লাগিয়েছে ফুল গাছগুলো। এখানে রয়েছে গন্ধরাজ, এখানে জবা, এটা লাল জবা, এটা আছে বাহারি কচু পাতা। আর এই যে আমাদের পুকুর, সামনে ঝাউবন, আর সামনে রয়েছে রাস্তা, নদীর বাঁধ। এটা লাল জবার গাছ, আর এটা দুর্গা জবার গাছ, ফুল ফোটেনি আজকে। এই যে লঙ্কার গাছ, কত বড় লঙ্কা গাছটা। কটা লঙ্কা তুলে নিয়ে যাবো এখান থেকে। ভীষণ ঝাল এই লঙ্কাগুলো, দেখতে ছোট কিন্তু ভীষণ ঝাল। একটা লঙ্কা ছিঁড়ে নিই এখান থেকে। ওমা 3-4টে নিয়ে যাবো। মারাত্মক পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো। এই কটা নিয়েছি, বাবা কি ঝাল এই লঙ্কাগুলো, ছোট ছোট লঙ্কা। পুকুরে কেমন খেলছে হাঁসগুলো। আর আমাদের বাড়িতে তো আম চারার অভাব নেই, যেখানে সেখানে আম গাছ, গাছের কোনো অভাব নেই আমাদের বাড়িতে। আমার মা ভীষণ গাছ ভালোবাসে, বিশেষ করে ফুল গাছ, ফলের গাছ। আর এই যে এদিকে রয়েছে আরেকটা টগর ফুলের গাছ, সুন্দর ফুল ফুটেছে। এখানে দেখছি অনেক কচু শাক হয়েছে, মাকে বলবো একদিন রান্না করতে, কাল রান্না করতে কচু শাকগুলো। ইলিশ মাছের জন্য মশলা রেডি। কি দিচ্ছি, লবণ, হলুদ,
তারপরে পেস্ট। এর মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, পোস্ত, নারকেল, সব কিছু পেস্ট। আর সবার শেষে যাবে সর্ষের তেল। এটা কি হচ্ছে আমার? সর্ষে পোস্ত ইলিশ। ওই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না, তাই না? এভাবে করে তারপরে কি করতে হবে? কড়াই দিয়ে দেবো, টিফিন কৌটোতে করে দেবো না। টিফিন বক্স তো ছোট, তাই না? বড় টিফিন বক্স হলে ভালো হতো, কারণ আমরা ছোট ফ্যামিলি, ছোট টিফিন বক্স। আর তেল দাও। কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেজপাতা, তারপরে দিল একটু তেল। তেল তো এখানে মশলাগুলো মাখিয়েছে মাছের মধ্যে, তখন তো সর্ষে তেল দিয়েছে, এখন অল্প করেই দিচ্ছে। এবার দেবে একটু কালো জিরে। আমার মা এভাবেই রান্না করে, কিন্তু খেতে খুব স্বাদ হয়। এই উনুনটা আমাদের ঘরের মধ্যে আছে, কারণ বর্ষার সময় মা ঘরে উনুনে রান্না করে, আর যখন রৌদ্রের সময় মা বাইরে রান্না করে। বাইরে আরেকটা উনুন আছে। আগুন দেখছো কি সুন্দর জ্বলছে। এবার মাছটাকে দিয়ে দিল। মশলা ধোয়া জলটা দিয়ে দিল। আঁচ আসতে দিতে হবে। হ্যাঁ, আর কিছু দেবো তাই? আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে এবার খেতে বসবো। মা ভাত বাড়ছে আমার আর মায়ের জন্য। তো এই যে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপার ফাইনাল লুক। আর এখানে রয়েছে কি দেখি তো, এই যে এখানে আছে লোটে মাছের ঝুড়ো বেগুন আলু দিয়ে। তো এখন আমি খেয়ে নিই, পরে আসছি কথা বলতে। টাটা। আজ খুব সুন্দর তরকারি রান্না হয়েছে। প্রত্যেক দিন রান্না হয়, তবে প্রত্যেক দিনের থেকে আজকে বেশি ভালো হয়েছে। দেখে যা মনে হচ্ছে যে খেতে তো খুব ভালো হবে, দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। দেখো মা ভাত বেড়ে দিয়েছে এখানে। এই যে আজকে মনে হয় একটু বেশি ভাত খাওয়া হবে আমার, তরকারিটা দেখে যা মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দুপুরে খেতে বসে পড়েছি। আর দুপুরের আজকের খাবারে রয়েছে, এখানে আছে লোটে মাছ বেগুন আলু দিয়ে লোটে মাছের একটা তরকারি, আর এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। তো আমি একটু খেয়ে দেখি। প্রথমে খাচ্ছি একটু লোটে মাছ। লোটে মাছ আমার করতে খুব ভালো লাগে, খেয়ে দেখি। আমার হাসি দেখে বুঝতে পারছো কেমন হয়েছে, তো বলতে হবে না যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা। আর এবার একটু খেয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ইলিশ মাছ নিয়েছি, একটু গ্রেভি নিই। ইলিশ মাছটা একটু খেয়ে দেখি। কি রান্না করেছো গোমা, কি টেস্টি হয়েছে, কি ভালো।
কথা পরে বলবো, আগে আমি খেয়ে নিই।